যদি জানতেন এই বাড়ির কর্ত্রী অর্থলোভী, ভদ্রতা জানে না, তাহলে এই বাড়িতে কিছুতেই মেয়েকে পাঠাতেন না। চিৎকার করে আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি মা হয়ে এক ছেলের বউকে ডাকো বৌমা বলে, আরেক ছেলের বউকে ডাকো ছোট লোক বলে। তোমাকে মা বলতে আমার ঘৃণা হয়। ওগো, মাকে তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি। তুমি গরিব বলে তোমাকে যখন যা খুশি তাই বলেছে, গায়ে হাত তুলেছে, আর আমি কিছু বলি না বলে তোমার উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। তাই আজ মাই আমাকে মুখের উপর কথা বলার সাহস জুগিয়েছে। বলো, কেন তোমার দুই বউ থাকতে আমার বউ একা বাড়ির সমস্ত কাজকর্ম করছে, আর ওই বউ কোনো কাজই করছে না? কেন? খবরদার, অনেক বলেছো। আমাকে নিয়ে আর একটি কথা বলবে না। 100 বার বলবো। তুমি আমার সহজ সরল ভাইকে মদ খেতে শিখিয়েছো, অফিস থেকে ডিস্কো ফ্লোরে নিয়ে গিয়েছো। তোমার জন্য আমার ভাই আজ অমানুষ হয়ে গিয়েছে। ঠিকই, তোর এত বড় সাহস! আজ আজ আমি তোকে মা, ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। এরপরেও তোমরা কি করে ভাবতে পারলে আমরা তোমাদের সাথে থাকবো? যে বাড়িতে মা ছেলের শত্রু, ভাই ভাইয়ের শত্রু, সেই বাড়িতে এক মুহূর্ত যদি থাকি, তাহলে আমার অনাগত সন্তানের মতো তোমরা আমাদেরকেও মেরে ফেলবে। কে তোর আগত সন্তানকে মেরেছে? তুমি তাকে মেরে ফেলেছো। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি না বললেও আমি জানতে পেরেছি। মা তোমাকে মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, আর সেই জন্যই আমাদের সন্তান। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। না আলেয়া, এটা সত্যি। আমার মায়ের জন্যই তুমি মা নও, তুমি মা জাতির কলঙ্ক। চলে এসো আলেয়া, এখানে আর এক মুহূর্ত নয়। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? কি হলো, কথা বলছো না কেন? আলেয়া কেমন আছে? ওর শরীর ভালো তো? হ্যাঁ, খুব ভালো আছে। তোমাকে ওরা আদর যত্ন করেছে তো? হ্যাঁ, খুব আদর করেছে। বেয়ান সাহেব তো আসতেই দিতে চায় না। আমার আলেয়া বড় সংসার, বড় ঘর পেয়েছে। ও এত সুখে আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্যান্ডিডেটকে ডাকো। আপনি আসুন। আসসালামু আলাইকুম। কি তুমি? জি, মানে আপনারা বসুন। ভিকি, তুমি আমার সঙ্গে এসো। জি, এসো। বসো। ধন্যবাদ। বাড়ির সবাই কেমন আছে? জি, ভালো। এবার বলো কেন এসছো? আমি তো এখানে এসেছিলাম ইন্টারভিউ দিতে। হোয়াট? তুমি ইন্টারভিউ দিতে এসছো? কি ব্যাপার বলো তো? তুমি সামান্য চাকরির জন্য? আমি বাড়ি থেকে চলে এসেছি নিজের পায়ে দাঁড়াবো বলে। আপনি তো জানেন আমার স্ত্রী গরিব ঘরের মেয়ে, আর এই সামান্য পরিচয় নিয়ে বাড়ির সবার সাথে টিকে থাকতে পারেনি, তাই ওকে নিয়ে বেরিয়ে এসেছি। আমি জানতাম যেখানে আমার মেয়ে আর তোমার মায়ের মতো মা আছে, সেখানে তোমার স্ত্রীর মতো সহজ সরল মেয়ে টিকে থাকতে পারবে না। এনিওয়ে, তোমার স্ত্রীকে নিয়ে এখন কোথায় উঠেছো? একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানেই আমরা উঠেছি। ওসবের দরকার নেই। তুমি আজই বৌমাকে নিয়ে আমার ওখানে চলে এসো। তা হয় না তালুই সাহেব, আমাকে ক্ষমা করবেন। আমি কারো বার্ডেন হয়ে থাকতে চাই না। যদি এখানে চাকরিটা হয় তাহলেই আমি খুশি। চাকরি তুমি পাবে, তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। বলুন। তুমি যদি তোমাদের সংসারে ভালো চাও, তোমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে চাও,
তাহলে আমার কথা শুনতে হবে, কারণ আমার মৃত্যুর পর সবকিছুর মালিক হবে আমার একমাত্র মেয়ে জুলি। আর জুলি ভালো না হলে আমার মৃত্যুর পর সবকিছু শেষ করে দেবে, আর তোমার ভাইও সমস্ত সম্পত্তি শেষ করে ফেলবে। তাই তোমাকে আমার কিছু কথা শুনতেই হবে। বেশ, আমাদের সবার মঙ্গলের জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। ভেরি গুড, তোমার কাছ থেকে আমি এই কথাটাই আশা করেছিলাম। শোনো, আমি তোমাকে সব বলছি। এই নাও ভিকি, আমি তোমাকে বিশ্বাস করে এটা তোমার হাতে তুলে দিলাম। আমার এই বিশ্বাসের মর্যাদা তুমি রেখো বাবা। আমাকে আপনি যাই ভাবেন না কেন, লোভী ভাববেন না। যদি লোভী হতাম তাহলে আমার পৈতৃক সম্পত্তি ছেড়ে চলে আসতে পারতাম না। আমি সব জানি বাবা, তোমার মতো ছেলে হয় না। আমার মেয়ে, তোমার ভাই এবং মাকে সোজা পথে আনার এটাই একমাত্র পথ। আর শোনো, জি, আমি কিন্তু কালই দেশের বাইরে চলে যাচ্ছি। জুলি যেন কথা ভুলেও জানতে না পারে। বসো। মা 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 মা, এই তো বৌমা। ওদেরকে চা দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আব্দুল এইমাত্র বাজারে গেছে। আব্দুল বাজারে গেছে বলে ওরা এতক্ষণ বসে থাকবে? মা, আপনি চাটা করে নিয়ে আসুন না প্লিজ। মা, তোমরা বসো, আমি আসছি। ওকে। কিরে, তোদের চা দেয়নি এখনো? কই না তো। মা, 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 এই তো মা। হ্যাঁ রে, তোদের প্রেম ট্রেম কেমন চলছে? মোটামুটি চলছে। তাই? মা, চাটা বানিয়ে দিন না। আমি? হ্যাঁ। জুলি, কাল আমার ফাংশন এসে অবশ্যই আসবো। আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই মিলে আসবো। সবাই গেলে খুব মজা হবে। থ্যাংক ইউ। মা, আজ ওরা সবাই এখানে খাবে, আপনি ভালো করে রেঁধে রাখবেন। আচ্ছা মা। আর একটু চিনি লাগবে। আলেয়া শোনো, এদিকে এসো। আরে রাখো না, শোনো, তোমার জন্য একটা খবর আছে। কি হয়েছে? আরে শোনো না, আমার না চাকরি হয়ে গেছে। সত্যি? সত্যি না, তোকে মিথ্যে বলছি নাকি তোমাকে? হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ। মা, মা, আশ্চর্য, খাবার টেবিলে এতক্ষণ বসে থাকা যায়? এই তো হয়ে গেছে বৌমা, এই তো চলে আসছে। শুরু কর তোরা। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। খাও মা, খাও। সর কোথায়? আমি নিয়ে আসছি বৌমা, আমি নিয়ে আসছি। শুরু করো। মা, মা, লবণ। আশ্চর্য, এত সব কাজ আলে একা করতো কিভাবে? ওরে বাবা রে, এখানে না তো। আরে কি করো? ও আবার দুষ্টুমি করছে। কি হয়েছে? হ্যাঁ? এই মাথায় মাথায় মাথায়, কোথায়? না পিঠে। মাথায়? হ্যাঁ হ্যাঁ। এই কি হয়েছে? কি যে করো না। আউ!
ছাড়ো কেন? কেন? ছাড়ো বলছি। ছাড়বো কেন? কি হলো, তুমি এখনো তৈরি হনি? আমি আর তোমার সাথে যেতে পারবো না। যাবে না? না, যাব না। বলো কি? আজ আমাদের নববর্ষের উৎসব, আর তুমি বলছো যাবে না? না, যাব না। তুমি না গেলে আমি আমি সবাইকে মুখ দেখাবো কি করে? রকি, রকি, সবাই জানে তুই সেখানে যাবি, আর এখন বলছিস যাবি না। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এসো, শিগগির তৈরি হয়ে নাও। এসো না, আহা, এসো। যা বাবা।